তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি রাত্রে আজ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য রাত্রে টর্চ লাইট নিয়ে চলে যাচ্ছি মাছ মারতে। তো তোমাদেরকে আগে প্রবেশটা দেখাবো, দেখতে থাকো। তো এখানে প্রচুর পরিমাণে মাছ আছে, তো ওটা পজিশনটা দেখে আসার জন্য বাড়ি থেকে বের হয়েছি। তো চলো যাওয়া যাক লাস্ট পর্যন্ত। তো প্রচুর ঝোপ জঙ্গল, তো কেলেনের পাড়, তো কেলেনের পাড়ে পাড়ে যাওয়া হচ্ছে। তো প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য এখানে দেখতে আসলাম। এইখানে পানি তো বেড়ে গিয়েছে, মাছ থাকা অসম্ভব ব্যাপার। প্রচুর পরিমাণে পানি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, মাছের সামনেটা রয়েছে, কিন্তু আমি সাথে কিছু নিয়ে আসছি না, এমনি আদার্স দেখার জন্য এসেছি। তো জল কিন্তু প্রচুর পরিমাণে, মানে পানিটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তো ছোট ছোট মাছ আছে। তো কাল এসেছিলাম তখন ছিল বড় মাছ, কিন্তু আজকে জলটা অতিরিক্ত বেড়ে গিয়েছে। এখানে ঘাসটা নাড়া দিচ্ছে, এখানে একটা মাছ আছে, সাথে করে পুলুই নিয়ে আসি নাই, নাহলে হতো। এমন বৃষ্টি হয়েছে, সব ভরে গিয়েছে বৃষ্টিতে। তো এইখানে কোথাও কিছু সন্ধান পাওয়া যাচ্ছে না, এত পরিমাণে পানি হয়ে গিয়েছে। তো কেনেলের পানিটা আজ প্রচুর পরিমাণে ছেড়েছে, তো তার জন্য দেখা অসম্ভব ব্যাপার হচ্ছে। কারণ বর্ষার টাইমে মাছ মারাটা একটা আলাদা বিষয়। মাছ খায় আর না খায়, মাছ মারতে ভীষণ ভালো লাগে। তো তার জন্য বাইরে দিকে একটু আসলাম মাছ মারার জন্য, কিন্তু এখানে বড় মাছের কোনো সন্ধান নেই। এখানে এই দেখো, একটা দেখতেই পাচ্ছ কাঁকড়া রয়েছে, কাঁকড়া, ছোট ছোট মাছ রয়েছে। এই যে ঘুরে বেড়াচ্ছে ছোট মাছগুলো, কিন্তু বড় মাছ দেখা যাচ্ছে না এখন। চলো দেখাই যাক আগে। তো আমি বেশিরভাগই মাছ মারতে বেশি পছন্দ করি, কেন ভালো লাগে আমাকে। তো মাছ খাওয়ার থেকে মারাটাই বেশি এনজয়। অনেকেই আছে মাছ মারতেও যেমন পছন্দ করে, খেতেও সেরকম পছন্দ করে, কিন্তু আমি সেরকম না। আমি হচ্ছি মাছ মারতে ভালোবাসি, কিন্তু মাছ খাওয়ার জন্য অতটা ইস্পাত না। আসলাম মাছ মারা, বর্ষার সময়ে মাছ মারতে এনজয়টা আলাদা রকমই হয়। কিন্তু এখানে ব্যাপারটা বুঝতে পারছি না যে পানির গতি বেশি না ঘাসের গতি কম, কেননা ঘাস লড়ছে, কিছু কিছু জায়গাতে ঘাস লড়াচ্ছে। এবার তো শুধু হাতে এসেছি, তার জন্য দেখাটা অসম্ভব ব্যাপার হচ্ছে। তো আজকে জল, মানে পানিটা বেশি বেড়ে গিয়েছে, তো কিছু করার নেই বেড়ে যাওয়ার কারণটা। আর এখন ব্যাঙ ডাকছে মাঠে, তো মাঠে ব্যাঙ কি শিয়ালও বেরোচ্ছে। তো এখন রাত মানে প্রচুর হয়ে গিয়েছে, তো আমি ভাবলাম যে টর্চটা মোবাইলটা নিয়েই যাই। আস্তে আস্তে ভাবলাম যে একটা ভিডিও করে নিই, কিন্তু রাত্রে তো একা আছি, আদার্স সাথে কেউ নেই। দেখছো
রাত্রিরে ধানের ক্ষেতের দিকে যেতে গেলে একটু সাবধানে, কেন এগুলোতে সাপ রয়েছে, বা কী সাপ সেটা দেখতে পেলাম না, সেটা কিন্তু পালিয়ে গেল, লাফ মেরে চলে গেল। যাই হোক, যা বেটে। রাস্তায় চলে আসলাম, আর কিছু করার নেই। তো পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এখন আমি বাড়ির দিকে রওনা দেব। তো পরে আবার নেক্সট ভিডিও আসবো। এবারে আসবো বড় বড় ভিডিওতে, যেগুলোতে মাছ, মানে এগুলো তো খাল বিলে এবার যাব ছিপ নিয়ে, সেই পজিশনে দেখাবো মাছ কীভাবে মারতে হয়, সেগুলো দেখাবো আপনাদেরকে। তো বাই বাই, নেক্সট ভিডিও আবার দেখা হবে। তো সাথে থাকবে তো ভাই।